বিশ্ব এখন আর শুধু পানির সংকটে নেই, বরং গ্লোবাল ওয়াটার ব্যাংক্রাসি বা পানির দেউলিয়াত্বের দিকে প্রবেশ করছে, এমনই সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের একটি সাম্প্রতিক প্রতিবেদন। এর অর্থ অনেক অঞ্চলে পানি শুধু অস্থায়ীভাবে কমছে না, বরং স্থায়ীভাবে হারিয়ে যাচ্ছে এবং আগের অবস্থায় ফিরে আসার সম্ভাবনাও ক্রমশ কমছে। বিশেষজ্ঞ ক্যাভেহ মাদানি এই পরিস্থিতিকে ব্যাখ্যা করতে ওয়াটার ব্যাংক্রাসি ধারণাটি সামনে এনেছেন। তার মতে এই দেউলিয়াত্বের পেছনে রয়েছে দুটি প্রধান কারণ: অতিরিক্ত ব্যবহার এবং অপরিবর্তনীয় ক্ষতি। প্রথমত, ইনসলভেন্সি বা অতিরিক্ত ব্যবহার। মানুষ প্রকৃতি যতটুকু পানি সরবরাহ করতে পারে তার চেয়ে বেশি ব্যবহার করছে। একই সঙ্গে পানি দূষণ বাড়ায় ব্যবহারের উপযোগী পানির পরিমাণও কমে যাচ্ছে। দ্বিতীয়ত, ইরিভার্সিবিলিটি। বিশ্বজুড়ে জলাভূমি, হ্রদ ও প্রাকৃতিক জলাধার ধ্বংস হয়ে যাচ্ছে, যা আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। প্রতিবেদন অনুযায়ী 1990 সালের পর থেকে বিশ্বের অর্ধেকের বেশি হ্রদের পানি কমে গেছে। 1970 সালের পর হারিয়ে গেছে প্রায় 35% জলাভূমি। বর্তমানে প্রায় 4 বিলিয়ন মানুষ বছরে অন্তত 1 মাস তীব্র পানির অভাবে ভোগে। খরার কারণে বছরে প্রায় $307 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। তবে এই সংকটের প্রভাব সবার ওপর সমানভাবে পড়ছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট কৃষক, আদিবাসী জনগোষ্ঠী, শহরের নিম্ন আয়ের মানুষ, নারী ও তরুণরা। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিকে আর সাধারণ সংকট হিসেবে দেখলে চলবে না। প্রয়োজন বাস্তব ভিত্তিক ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ। এর মধ্যে রয়েছে পানির অপচয় কমানো, কার্যকর সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি প্রণয়ন এবং ক্ষতিগ্রস্ত পানি ব্যবস্থাকে পুনর্গঠন করা। কারণ এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।